আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আবারও এই চরে আসলেন, পছন্দ করে গেছিলেন, সিলেক্ট করলেন যে এই চরে আপনি খামার করবেন, আবারও আসছেন। আজকে টাকা দিতে আসছেন না জমি ভালোভাবে পাকাপোক্ত কথা বলতে আসছেন? মূলত একদিনে আসলে আমি আরো 1 মাস আগে আসছিলাম। এই চরে আসার পরে জায়গাটা দেখে গেছিলাম, আমার অনেক পছন্দ হয়েছিল। বাট আজকে আসছি যে উদ্দেশ্য করে আসছি, দেখি 1 মাস পরে চরের অবস্থা কি। হ্যাঁ, এই কারণে আসছি। আইসা দেখলাম যে আগের চেয়ে অনেক ভালোই, যে মোট দেখে গেছিল এরকমই। হ্যাঁ, এখন আসছি, উদ্দেশ্য ছিল যে এখানে 2টা বিটা দেখে গেছিলাম, যে বিটাগুলা নিতে পারি কি না, বা এখানে বসবাস করা কি আরো একদিনে আসলে দেখা যায় না। হঠাৎ করে একদিনে দেখবেন যে এরকম দেখার মতো না। তো আসছি, দেখলাম, ঘুরলাম, আরো দেখতেছি, আরো দেখবো, সমস্যা নেই। দেখার পরে আর মূলত উদ্দেশ্য আজকে 2-3টা বিটার সাথে কথা বলছি, ওরা আশ্বাস দিছে যে হবে, ইনশাল্লাহ হবে। চরের জমি দেখলেন কিরকম? জমি ভালো, গাছ তো ভাই এটা বিখ্যাত ঘাসের জন্য। এই চরের আমি আরো কিন্তু অনেকটি চরে গেছি, কিন্তু ঘাসের জন্য এই চরটাই বিখ্যাত। যদি মনে করেন কেউ খামার টামার করতে চাই, এর উপরে আর গাছ নাই ভাই। অন্য সব চরে দেখলাম, মানে এটার সাথে তুলনা করা যায় না। এটারে আমার বাসায় মিনি সুইজারল্যান্ড বলা যায় আর কি। এটাকে মিনি সুইজারল্যান্ড বলা যায়। যেমন বাংলাদেশের নদীমাতৃক এলাকা, কিন্তু এই পার থেকে উপর ভাঙ্গা গড়লেই জমি জায়গা উঠলে ওটাকে চর বলে, কিন্তু বিদেশে কিন্তু এটাকে অন্যরকম পর্যটক একটা স্পট তৈরি করে, দ্বীপ বলে এরকমই। তাহলে এখানে জমির দামও তো শুনলেন, জমির দাম কিরকম, সস্তা? বা গরু বাছুর দেখেন ভাই, ওই যে কত গরু আমারও করছে বাইরে থেকে আসে। কিশোরগঞ্জ থেকে আসছেন না কোথাও ছিলেন? না, কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে আসছেন। এই আপনার এরকম উদ্যোগ আগেও কি এই খামারের সাথে সংযুক্ত ছিলেন? না, আগে ছিলাম না। তা কিভাবে এরকম আগ্রহী হলেন? আপনার ভিডিও দেখার পরে আগ্রহ হইলো বেশি, যেখানে যেতে সস্তা জায়গা পাওয়া যায়। আসলে আমি ব্যবসা বাণিজ্য করে কি সত্যি কি এখানে সস্তায় জমি পাওয়া যায়? এটা বাস্তব, এটা বাস্তব। এখানে জিজ্ঞাসা করেন নাই কত করে আছে জমি? 2-3 হাজার টাকা বিঘা। 33% 1 বিঘা। 33% 1 বিঘা। এখানে যেটা ওদের বাসমতে, যেটা ওদের মুখে শুনলাম, এখানে টমেটো ঢাকা শহর মানে বেশিরভাগ, মানে 50% টমেটো মনে হয় আমাদের এই চরের থেকে যায় আর কি। এইখানকার মানুষে টমেটো আবারটা বেশি করে, ভুট্টা, হ্যাঁ, সরষা, ওইগুলো আবারটা এখানে বেশি করে, বেশি হয়। হ্যাঁ, এখানে হয়। এই চরের মানুষজনের সাথে কথা বললেন, তারা কিরকম আসার? অনেক, আরে ভাই অনেক ভালো, অনেক আন্তরিক মানুষ। গেল এই যে কিছুক্ষণ আগে দাওয়াত খাওয়াইলো, এক বাসা খাওয়াইলো। হ্যাঁ, আবার এখানে আসার পরে যেটা দেখলাম আর কি, যে কোনো বাড়িতেই যাই, যে কোনো জায়গার সাথে, যার সাথে যে চেয়ার আইনা দেয় বসার জন্য, ভালো একটা আপ্যায়ন করে। মানে এটাই ও আসলে অনেক, বাইরের একজন অতিথি আসলে ওরা অতিথি আপ্যায়নের লাগে সেরা। আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জের সেই সেলিম ভাইকে নিয়ে সেই গোলন্দর চরে আবারও আসলাম। আজকে এসেছিলাম জমির টাকা দিতে এবং জমিগুলো ভালো করে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে, কিন্তু এসে দেখি জমির মালিক নেই, কিন্তু জমিগুলো ভালো করে পর্যবেক্ষণ করা হলো এবং এই জমিটাই নেবেন সেলিম ভাই, সেজন্য পাকাপোক্ত করে এলাকার বা এই চরের, গোলন্দ চরের মানুষের সাথে কথা বলল। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আপনার মাধ্যমে অনেকে স্বপ্ন দেখে, যেমন আপনার স্বপ্নবাজ লোক বলতে পারি আমি আমার দৃষ্টিতে, যে জহির ভাই স্বপ্নবাজ লোক। আপনার ভিডিও দেখার মাধ্যমে অনেকে আগ্রহ জাগে, না আমি এখানে একটা কিছু করব, কারণ এই স্বপ্নটা দেখে হয়তো অনেকে সহযোগিতা যদি পাইতো, যে আপনার একটু পরিচিত থাকতো। বা যেমন আমার কিশোরগঞ্জের অনেক ভাইয়েরা আমার ফোন দিছে, আমি বলছি যেটা বাস্তব ওইটাই বলছি। স্যার দেখলাম যেটা আসলে বাস্তব, যেটা যদি ওরা আসতে পারে, আয়সা সরজমিনে দেখা, যদি ওরার বুঝে হয় তাইলে নিতে পারে। আমি বলবো না যে ভাই আসেন, আয়সা করেন। আপনারা আসেন, এক একজনের মত ভাই এক এক রকম। আপনি দেখলেন, সারাদিন ঘুরলেন, দেখলেন, দেখা আপনার যদি পছন্দ হয়, আরো এলাকার মানুষ সাথে সবার সাথে কথা বলার পরে আপনার যদি মনে হয় ভালো, তাইলে 100% নেওয়া যাবে। এখানে ভাই অনেক ফসলি জমি আছে, ওরা সবাই করতে পারে না। একজনের দেখা গেছে, মোট কথায় এই চরের বুকে যদি আসে, কঠোর পরিশ্রম করুক, পরিশ্রম করলে
সফলতা অবশ্যই হবে, এটা তো নিশ্চিত। ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। ভাই আবারও এই চরে আসলেন, পছন্দ করে গেছিলেন, সিলেক্ট করলেন যে এই চরে আপনি খামার করবেন, আবারও আসছেন। আজকে টাকা দিতে আসছেন না জমি ভালোভাবে পাকাপোক্ত কথা বলতে আসছেন? মূলত একদিনে আসলে আমি আরো 1 মাস আগে আসছিলাম, এই চরে আসার পরে জায়গাটা দেখে গেছিলাম, আমার অনেক পছন্দ হয়েছিল। বাট আজকে আসছি যে উদ্দেশ্য করে আসছি, দেখি 1 মাস পরে চরের অবস্থা কি। হ্যাঁ, এই কারণে আসছি। আইসা দেখলাম যে আগের চেয়ে অনেক ভালোই, যে মোটা দেখে গেছিল এরকমই। হ্যাঁ, এখন আসছি, উদ্দেশ্য ছিল যে এখানে 2টা বিটা দেখে গেছিলাম, যে বিটাগুলা নিতে পারি কি না, বা এখানে বসবাস করা কি আরো একদিনে আসলে দেখা যায় না। হঠাৎ করে একদিনে দেখবেন যে এরকম দেখার মতো না। তো আসছি, দেখলাম, ঘুরলাম, আরো দেখতেছি, আরো দেখবো, সমস্যা নেই। দেখার পরে আরো মূলত উদ্দেশ্য আজকে 2-3টা বিটার সাথে কথা বলছি, ওরা আশ্বাস দিছে যে হবে, ইনশাল্লাহ হবে। চরের জমি দেখলেন কিরকম? জমি ভালো, গাছ তো ভাই এটা বিখ্যাত গাছের জন্য। এই চরের আমি আরো কিন্তু অনেকটি চরে গেছি, কিন্তু গাছের জন্য এই চরটাই বিখ্যাত। যদি মনে করেন কেউ খামার টামার করতে চাই, এর উপরে আর গাছ নাই ভাই। অন্য সব চরে দেখলাম, মানে এটার সাথে তুলনা করা যায় না। এটারে আমার বাসায় মিনি সুইজারল্যান্ড বলা যায় আর কি। এটাকে মিনি সুইজারল্যান্ড বলা যায়। যেমন বাংলাদেশের নদীমাতৃক এলাকা, কিন্তু এই পার থেকে উপর ভাঙ্গা গড়লেই জমি জায়গা উঠলে ওটাকে চর বলে, কিন্তু বিদেশে কিন্তু এটাকে অন্যরকম পর্যটক একটা স্পট তৈরি করে, দ্বীপ বলে, দ্বীপ বলে, এরকমই। তাহলে এখানে জমির দামও তো শুনলেন, জমির দাম কিরকম, সস্তা? বা গরু বাছুর দেখেন ভাই, ওই যে কত গরু, শত শত গরু ওখানে দেখা যাচ্ছে। তো অনেক গরু, আপনি অনেকে খামারও করছে বাইরের থেকে আসে, এটাও দেখলাম। আবার ওরা আজকে কি সেই কিশোরগঞ্জ থেকে আসতেন না কোথাও ছিলেন? না, কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে আসতেন। এই আপনার এইরকম উদ্যোগ আগেও কি এই খামারের সাথে সংযুক্ত ছিলেন? না, আগে ছিলাম না। তো কিভাবে এরকম আগ্রহী হলেন? এই আপনার ভিডিও দেখার পরে আগ্রহ হইলো বেশি, যেখানে যেতে সস্তা জায়গা পাওয়া যায়। আসলে আমি ব্যবসা বাণিজ্য করে কি সত্যি কি এখানে সস্তায় জমি পাওয়া যায়? এটা বাস্তব, এটা বাস্তব। এখানে জিজ্ঞাসা করেন নাই কত করে আছে জমি? 2-3 হাজার টাকা বিঘা। বিঘা 33% 1 বিঘা। 33% 1 বিঘা। এখানে যেটা ওদের ভাষ্যমতে, যেটা ওদের মুখে শুনলাম, এখানে টমেটো ঢাকা শহর মানে বেশিরভাগ, মানে 50% টমেটো মনে হয় আমাদের এই চরের থেকে যায় আর কি। এইখানকার মানুষে টমেটো আবারটা বেশি করে, ভুট্টা, হ্যাঁ, সরষা, ওইগুলো আবারটা এখানে বেশি করে, বেশি হয়। হ্যাঁ, এখানে হয়। এই চরের মানুষজনের সাথে কথা বললেন, তারা কিরকম আচার ব্যবহার? অনেক, আরে ভাই অনেক ভালো, অনেক আন্তরিক মানুষ। গেল এই যে কিছুক্ষণ আগে দাওয়াত খাওয়াইলো, এক বাসা খাওয়াইলো। হ্যাঁ, আবার এখানে আসার পরে যেটা দেখলাম আর কি, যে কোনো বাড়িতেই যাই, যে কোনো জায়গার সাথে, যার সাথে যে চেয়ার আইনা দেয় বসার জন্য, ভালো একটা আপ্যায়ন করে। মানে এটাই ও আসলে অনেক, বাইরে একজন অতিথি আসলে ওরা অতিথি আপ্যায়নের লাগে সেরা সেরা। কিন্তু আপনি দেখেন শহরের মানুষজনের সাথে এইভাবে গেলে কি আপনার এই করবে, আপ্যায়ন করবে? ভাই এটা শহরের মানুষের সাথে, এইখানকার মানুষের সাথে তুলনা করা যায় না। এখানকার মানুষ অনেক আন্তরিক। এই যে দেখা যাইতেছে ভাই, শত শত বিঘা প্রতি জমি পড়ে রয়েছে। এখন কিন্তু বর্ষা মৌসুম, তাও কিন্তু পানি উঠে নাই। পানি উঠছে না, আর উঠবো না মনে হয় না, পানি উঠবো তাও বলা যায় না। যদিও পানি উঠে, বড় ধরনের পানি না উঠলে কিন্তু পানি উঠবে না। আপনার এখানে কি করার ইচ্ছা পোষণ আগেও বলছেন, আগের ভিডিওতেও, এখনো কি ওইটাই আছে না চেঞ্জ করছেন? ওইটাই, ডিসিশন চেঞ্জ করিনি, ওইটাই করবো, করলে ওইটাই করবো। এই যে আপনাকে যে 2টা ভিটা দেখাইলাম, কথাবার্তা বললাম, কিরকম লাগলো 2টা জমি ভিটা যেখানে আপনি থাকতে চাইতেছেন, ঘর উঠে ছেলে মেয়ে বউ নিয়ে? সবকিছু সত্য প্রকাশ করাটাই ভালো। এখানকে মাদরের সাথে কথা বললাম, বলছে এখানে যারা আছে বসবাস করতেছে, ওরা হয়তো এইভাবে নর্মালি বসবাস করতে পারেন, কিন্তু যদি গরু বাছুরের বড় ধরনের প্রজেক্ট করেন, তাহলে যদি কোনো দুর্ঘটনা হয়, এটা তো আসলে দায়ভার ওরা নিবে না। ওই জন্য আর কি মাদর সাহেবের সাথেও কথা বললাম। মাদর সাহেব এই বিষয়ে বেশি আগ্রহ হইল না আর কি, আগ্রহ হইল না এরকমই, যদি দুর্ঘটনা হয় না, যদি বাইস আসলে হয়ে জায়গা। মাদবর তো এটাও বললো যে উনি 3 বছর ধরে এই জায়গায় থাকে, কোনো দুর্ঘটনা হয় নাই। আর এই কারণে উনি বললো যে কিনারে ওনাকে জায়গা দেওয়া যাবে না, যদিও দেওয়া হয়
মধ্যস্থলে যাতে মধ্যস্থলে। কোনো যদি বাই চান্স দুর্ঘটনা হতে ঘটনা ঘটবার যায় ভাই হয় আমরা সবাই কারণ একত্র হয়ে এই যে কিন্তু- আপনি কিন্তু আপনার এই একটার জন্য আমি প্রাধান্য দিই বা ধন্যবাদ দেই, আপনার যেটা বাস্তব ওইটাই তুলে ধরেন। এই জন্যই বললাম যে মাবদুর সাহেব বলছে যে বাহিরে যদি কোনো মানে মানুষ আসে এখানে, যারা আছে সব এলাকার মানুষ, এখানে সবাই এক ফ্যামিলির মতো মনে হয় আমার। কিন্তু যদি আমি মনে করি বাইরের থেকে আসি, এখানে যদি একটা বিটা করি, হ্যাঁ বিটা দিব, জায়গার সমস্যা নাই, কিন্তু যদি মনে করেন বড় করে, মানে উনি ভাবতেছে হয়তো মনে হয় আমি 2-4-10 লাখ টাকা ইনভেস্ট করবো। ভাই 2-4-10 লাখ টাকা ইনভেস্ট করার মানুষ আমি নাই, আমি হয়তো লাখ কানে টিয়া দেওয়া বা একটা গারলের খামার দেওয়ার ইচ্ছা আছে, বা 1.5 লাখ টাকার মধ্যে একটা গারলের খামার দেবো, পালন করবো, এটাই। কিন্তু বেশি একটা নিরাপদ নাই উনি বললো আর কি। যদি মনে দুর্ঘটনা হয় না, যদি হয়ে যায় ওইটা দায়ভার উনি নিবে না, এই জন্য আর কি। না, আমার কথা হলো না, আপনি রাস্তায় চলতেছেন, দেখা গেল যে একটা গাড়ি এসে মাইরে দিল, আপনি জানতেন না, আসলে যে ঘটনা ঘটার ছিল না সেই ঘটনা ঘটে গেল, সেটাই দুর্ঘটনা। ওনারা এখানে থাকে 3 বছর যাবত, বাড়ি ঘর রয়েছে, এখনো একটা চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, কোনো ধরনের ঝামেলা হয় নাই। তাদের প্রত্যেকটা বাড়ি 20টা 25টা 30টা করে গরু আছে এবং ছাগল আছে, ভেড়া আছে, এই দেখলাম কেবলমাত্র 50টা ছাগল ভেড়া, এগুলা তাদের জিনিস হারায় না, কেন আপনার তা হারাবে? আপনি বলেন। হারানোর কথা বলছে না, উনি বলছে দুর্ঘটনা যদি হয়, বাইচান্সলি হইলো না, ধরেন 10 বছর থাকলাম হইলো না, যদি হয় তারপরে মানে আমি যদি ভাবি যে ওরা করছে এরকম, এই জন্য আর কি বললো। এটুকু তো রিস্ক নিতেই হবে, এটা অবশ্যই। কারণ আপনি সেই কিশোরগঞ্জ থেকে এসে মানিকগঞ্জের বুকে আপনি খামার করবেন, তাদের সাথে যদি আমার বিশ্বাস, তাদের সাথে যদি ভাইস্তার মতো বা ভাইয়ের মতো বা ছেলের মতো ব্যবহার করেন বা সম্পর্কটা গাঢ় করেন, আশা করি আপনার জন্য জীবন দিয়ে দেবে। কারণ এই দেখেন আমরা, উনি আবার বলছে ওনা মানে যতটুকু পারে চেষ্টা করবে। এমন একটা জিনিস হয়েছে কি, এখানকার মনে হয় কুরবানি ঈদের সময় একটু চাপ থাকে, মানে ওরা সবাই পাহারা দেয় বলতে এরকম ভাবে যে আজকে 5 জনে মিলে পাহারা দিল পুরা গ্রামরা, পরের দিন 5 জনে এরকম ভাবে মনে হয় পাহারা দেয়, ওনার কাছে যেটা শুনলাম আর কি, এরকম ভাবে পাহারা দেয়। তো দুর্ঘটনা ঘটে না, ওইটা গেটে তো ভাই সময় লাগে না। আর বিশেষ করে ওরা যদি থাকতে পারে, মাতবর বললো দুর্ঘটনা ঘটতে সময় লাগে না, এই জন্য ওনাকে সাইটে দিবেন না, আপনাকে সাইটে দিবেন না, জমি দিলে মধ্যস্থলে দেবে, মধ্যস্থলে নিয়ে। তাহলে কি আপনি এই জায়গায় ফাইনাল? হ্যাঁ ফাইনাল, ফাইনাল হয়ে গেছে। তাহলে আপনি আমার এই ভিডিওর অডিয়েন্সের সম্পর্কে কিছু বলেন, কি বলতে চান? বলার একটা উদ্দেশ্য, যদি অন্যরা থাকতে পারবে ওনার নিরাপত্তার জন্য, উনি তো বললো, উনি এই কথাটা হয়তো অনেকে বলে না, যে আমি ওই সাইডে একদম কিনারে, মানে এই চরের এই বাড়ির এক সাইডে আমি জায়গাটা সিলেক্ট করেছিলাম, কিন্তু ওই জায়গাটা উনি বলছে নিরাপদ না, কিন্তু মধ্যস্থলে একখানে সিলেক্ট করবো, মধ্যস্থলের জন্য বলছে ভালো জায়গা দেখে আমার নিয়ে দেবে। এই যে 2-3টা জায়গা দেখাইলাম, এগুলা কি মনে হইতেছে? ভালো চলে তো, চলে। তাহলে কথা বলা যায়, ফোন নাম্বার দিয়ে দিল, তাদের সাথে কথা বললে তো ফাইনাল, এখানে ফাইনাল ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আপনাকে কিশোরগঞ্জ থেকে মানিকগঞ্জের এই আমি যদি পার্শ্ববর্তী চর, আমি আরেকটা কথা বলি, যদি এখানে বসবাস করি বা খামার টামার করি, আপনার সহকারে আপনার যে অর্ডিনেন্স আছে, যারা আসবে এদের টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আসলেই হবে, তৌফিক দান করুক। এটাই। অনেকেই আগের ভিডিওতে আপনার নাম্বার চাইছে, আমি আপনার অনুমতি ছাড়া একবার দিয়ে দিছি, এখনো অনেকে চাই, দেই না। বিষয়টা হচ্ছে নাম্বারটার বিষয় হচ্ছে আপনি দেন, অবশ্যই খারাপ না, নাম্বার নিয়ে একটু যোগাযোগ করে এই পরামর্শ নেই। যেহেতু আমি দেখছি হয়তো অনেকে ভাবে যে ইউটিউবে মিথ্যা কথা বলে, কিন্তু আসলে বাস্তব না, সবাই মিথ্যা কথা বলে, অনেকে সত্য কথাও বলে, যেমন আপনি যেটা বাস্তব ওইটা তুলে ধরেন। হ্যাঁ, আর মোবাইল নাম্বারের বিষয়টা হচ্ছে একজনে একটা ভিডিও হয় 20 মিনিট, ওই 20 মিনিট না দেখিয়ে খালি মোবাইল নাম্বারটা কোন সময় লইব, ফোন দিব, ওইটার লাগে পাগল ভাই। ওইটা আসলে পুরো ভিডিওটা দেখার পরে তার যদি বুঝে হয়, তারপরে নাম্বার নিয়ে ফোন দিয়ে ভাই আমি আসমু, দেখবো, একটু সহযোগিতা করুন, ওইটা হইলে ভালো। আর এই যে ফোন দেয়, যেমন আপনি আমার নাম্বার দিয়েছেন, অনেকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী বুঝাইয়া বলছি, এটুকুই বুঝাইয়া বলছি। অনেকে দেখা গেছে দেশের বাইরের থেকে, কারণ ভিডিও তো শুধু বাংলাদেশের মানুষ দেখে এরকম না, বাহিরের মানুষও দেখে। আমারে অনেক রাত্রেবেলাও ফোন দেয়, ওরা তো আর বাংলাদেশের টাইম আর ওই দেশের টাইম মিলে না। হ্যাঁ, একটু 19-20 হয়, অনেকে ফোন দেয়।